হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এই দেখো, এটা হলো ফিলোডেনড্রম গাছ। ফিলোডেনড্রম গাছ কিন্তু অনেক রকমের হয়, তার মধ্যে এটা একটা। আর এই গাছটা আমাকে একজন গিফট করেছিল। আর যখন এই গাছটা নিয়ে আসা হয়েছিল তখন এটার মধ্যে কিন্তু 4 থেকে 5টা পাতা ছিল, আর একদম ছোট্ট ছিল গাছটা। আর তারপরে গাছটাকে আর চেঞ্জ করা হয়নি, মানে এই যে এইভাবেই নিয়ে আসা হয়েছিল, তারপর আর চেঞ্জ করা হয়নি। আর দেখো চারিদিক থেকে শিকড় বেরিয়ে গাছটার কি অবস্থা। তো ভাবলাম চলো এই গাছটাকে এবার ঠিকঠাক করা যাক। তো প্রথমেই আমি এই বাড়তি যে শিকড়গুলো আছে বেরিয়ে, সেগুলোকে সব কেটে নিয়েছিলাম। আর গাছটাকে কেটে নিয়ে আমি ছোট করে নেব, আর ছোট করে আমি দুটো টবের মধ্যে এটা রেখেছি। আর এখানে মানে পুরো না জঞ্জাল টাইপের হয়ে গেছিলো, আর দেখতেও কেমন যেন লাগছিলো। তো ভাবলাম যে গাছটাকে একটু ঠিকঠাক করা যাক। তো এই যে আস্তে আস্তে দেখো গাছটাকে আমি কাটছি, মানে বুঝতে পারছিলাম যে কোথা থেকে কাটবো, কোথা থেকে কোনটা বেরিয়ে রয়েছে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে গাছটাকে আমি কেটে ছোট করে নিয়েছিলাম। আর ছোট করে নেওয়ার পরে 3টে মাথা আমি এটার গাছটার থেকে পেয়েছিলাম। তো সেখান থেকেই আমি এটাকে ঠিকঠাক করে বেছে নতুন করে বসানোর জন্য নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমি 3টে মাথাকে বের করে নিয়েছিলাম, এই যে দেখো এটাকে সুন্দর করে কাটিং করে নিয়েছিলাম। আর মেন যে 3টে শিকড় বেরিয়েছিল গাছটা থেকে, তো সেটা এই টবের মধ্যেই রেখে দিয়েছিলাম, যদি ওটা থেকে গাছ বেরোয় আবার বেরোবে। তারপরে দেখো একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি জল নিয়ে, জলের মধ্যে আমি একটা টগা রেখে দিলাম। তো এখান থেকে যদি হয় তো হবে, আমি জানি না হবে কি না আদৌ, তো আশা করছি হবে। আর যখন বড় হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মাটির টবের মধ্যে এই যে বালি আর মাটি মিশিয়ে নিয়েছিলাম, আর যেহেতু এত বৃষ্টি হয়েছে না, তো ভিজে ভিজে রয়েছে, তো অসুবিধার কিছু হবে না। আশা করছি এখানেও ভালোভাবে গাছটা হয়ে যাবে। তো গাছটাকে আমি ঠিকঠাক করে পুঁতে দিয়েছিলাম। আর তারপরে না মানে যে জায়গায় গাছটা ছিল না, একটু মানে ক্লিন লাগছিল দেখে, জায়গাটা ভালোও লাগছিল দেখতে। আর এই যে গাছটা যখন এনেছিলাম ঠিক এরকমই ছিল। তো যাই হোক, যখন বড় হবে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।